সংসারের চাপেই তো আমি আছি। ঠিক আছে, আমার সংসারের চাপে আছো বুঝলাম, কিন্তু এই দেখো এই গাছটায় আমরা সবাই মিলে বসছিলাম। গাছটা অনেক দিন আগে পড়ে গেছিলো। আম্মু খালাম্মা। ডিম একটা ইম্পর্টেন্ট জিনিস রাখা উচিত সবারই, না? ঝামেলারও আছে, কত মানুষ ডিম বেশি অর্ডার করবে, তখন কলিজা ওইসব করবে না। এখন তুমি বাস্তব জীবনে ফিরে যাচ্ছ, এতক্ষণ ছিল স্বপ্নের জগতে। মাঝে মাঝে স্বপ্নের জগতে না গেলে জীবন শেষ। রিপোর্ট পেয়ে গেলাম, কি মনে হচ্ছে এখন? রিপোর্ট ভালো? ভালো হবে ইনশাআল্লাহ। লেটস হোপ ফর দ্য বেস্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল আমি দ্বিতীয় দিন সাইফানের সাথে আবারও স্কুল যাচ্ছি। কোথায় তোমাদেরকে দেখা যাচ্ছে না কেন? আমাদের বাসার রাস্তাটা কাটা, এই কারণে আমাদের অনেক ঘুরে দেখা যাচ্ছে আমরা টেকনিক্যালের কাছাকাছি এসে আবার ঘুরে স্কুলে রোডে যাচ্ছি। এত কঠিন পরিস্থিতি হয়েছে আমাদের, কিছু করার নাই। এখন ঢাকা শহরের রাস্তা বর্ষার মধ্যে কাটলে কী যে ভয়ানক। ওই দিন সাইফানের বাবা যেই রাস্তা দিয়ে হেঁটে আসার সময় আপনাদেরকে দেখাইছে, সেই রাস্তার ঘটনা বলতেছি। সাইফান বিদায় নিয়ে নাও। স্কুলে যাচ্ছ, আল্লাহ হাফেজ দিয়ে দাও একটা। সাইফান রোবটের মতন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেষ কি বলে কিছুই বুঝে না। ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে আজকে, অন্ধকার ঢাকার রাস্তাঘাট সব পুরো অন্ধকার। এই জায়গাটা এত সুন্দর লাগে। এই বট গাছটা কত মানুষকে ছায়া দেয় গরমের সময়। সাইফানের স্কুলের পুরো রাস্তাটাই এত সুন্দর, গাছপালা, আবার চিড়িয়াখানা রোডটাও খুব সুন্দর। বোটানিক্যাল গার্ডেনের এই রাস্তাতেই তোমার হচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা ভাব শুরু হয়। এই যে শীতকালে যখন আমরা যাই, আমরা আমাদের এলাকা থেকে যখন আসি, আমরা যখন সাইফানের স্কুলের আগ দিয়ে থাকি, তখনই একটা ঠান্ডা পরিবেশ। মানে ধরো আমাদের নর্মাল টেম্পারেচার থেকে অ্যাটলিস্ট 2 থেকে 3 ডিগ্রি কম থাকে এই জায়গায়। এই দেখেন পরিবেশটাই অন্যরকম, অক্সিজেনটা ফ্রেশ। চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্পটা আছে এখনো? না, দেখলাম যে ফ্যান ট্যান লাগাইছিল, তারপর সরাই ফেলছে শুনলাম। ভাইরাল জিনিস আসলে বেশি দিন থাকে না। অযত্ন হয়েছিল যে, অনেক ফ্যান দেখলাম 3-4টা লাগাইছে। বোটানিক্যাল গার্ডেনের এই গেটের এই যে আর্টটা আমার এত ভালো লাগে। এক এক সময় এক একটা চেঞ্জ করে, চেঞ্জ করছে। ওদিকে দেখো, ভালোই সাইডটা ভালো লাগে। বলতেছে একটা ছবি তুলি, ছবি যে কখন স্মৃতি হয়ে যায় এটা এখন ভয় লাগে। তেমন জানি সব কিছুই ভয় লাগে না। আল্লাহ সবাইকে হেফাজত করুন। বেস্ট ওয়েদার, এত সুন্দর বাতাস, মনে হচ্ছে আমি শীতকালে আসছি। শীতের শুরু, শীতের ভোরের ছোঁয়া একদম সেই রকম। স্বামী স্ত্রীরও বের হওয়া উচিত। আমি ওকে বারে বারে বলি যে জীবনে একটু নিজেকে সময় দাও। তোমার সংসারের চাপেই তো আমি আছি। ঠিক আছে, আমার সংসারের চাপে আছো বুঝলাম, কিন্তু মাঝে মধ্যে কিছু জিনিস ত্যাগ করতে হবে। হ্যাঁ, তোমার হয়তো বা সব কাজগুলো আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা দেরি হবে, কিন্তু দরকারও তো আছে। দরকারও আছে। প্লাস আমাদের পরিবারের মধ্যে দিয়ে যে বিপদ যাচ্ছে, নিজেদেরকে একটু মানে যখনই ধরো স্বাভাবিক পরিবেশে থাকবে তখন সবকিছুই মনে পড়ে, যখন একটু সাইডে যাবা তখন একটু ভুলে যাই। ভুলে থাকলে ভালো লাগবে, এইটাই। ভিতর থেকে কেমন জানি লাগে আসলে, আপনি যতই চেষ্টা করেন। বৃহস্পতিবারে দেখো রাস্তাঘাট কি সুন্দর ফাঁকা, মানুষজনও কম। বাজে কয়টা এখন? মনে হচ্ছে আমরা ভোরে আসছি। 8:10। আমরা তো শুক্র শনিতে আসছি না আগে। হ্যাঁ, দেখো কি ফাঁকা, মানুষই নেই, একদম শুনশান। কি সুন্দর একটা ঘ্রাণ। এটা কিসের ঘ্রাণ? ফুলের ঘ্রাণ, আশেপাশে যে ফুল গাছগুলোতে ফুল ধরছে না, খুব সুন্দর। এই জায়গাটায় হাঁটতে এত আনন্দ লাগে, মনে হয় বাসা কাছে থাকলে প্রতিদিন আসতাম। সাইফান আবার ভিডিও দেখলে কষ্ট পায়। ওকে স্কুলে দিয়ে মানে ও বাসায় থেকে যখন ভিডিও দেখে তখন বলে আম্মু আমাকে ছাড়া গেলা, তখন খারাপ লাগে। আমরা কোনোদিন এসে না এত সুন্দর বাতাস পাইনি এই জায়গাটায়, আজকে ফার্স্ট আমরা বাতাস পাইছি। বাতাস ঠান্ডা, মানে পারফেক্ট ওয়েদার। সকাল থেকে বৃষ্টি তো, এই জন্য মানুষজন কম বের হয়েছে, এটা আমার ধারণা। তাহলে এত ফাঁকা থাকার কথা না। আজকে ভোরবেলা কৌশিক বলতেছে আপা বৃষ্টি হচ্ছে, আমি বললাম কই, আমি তো দেখিই নাই। মানে রাত থেকে বৃষ্টি হচ্ছে, রাত 1টা থেকে।
মনে হচ্ছে না মাগরিবের আগে আসছে, হ্যাঁ হ্যাঁ, পুরা অন্ধকার। অবশ্য ক্যামেরায়, আইফোনের ক্যামেরায় একটু আলো বেশি দেখা যাচ্ছে, কিন্তু আরো অন্ধকার। চোখের আলো তো আরো কম। এদিকে দেখো, জব হয়ে আছে। আমি জুতা পরে আসলে ভালো হতো। তারপর এমনি জুতা পরি না, তার মধ্যে তারপরে আমার এই স্যান্ডেলটা এত ভালো, এটা আমি উমরা থেকে শুরু করছি, একটু আমি নষ্ট করতে পারিনি, বুঝলা। ইতি খালাম্মাকেও সেম একটা দেওয়া হয়েছিল, খালাম্মা সেম এই স্যান্ডেলই অন্য কালার কিনছে ঢাকা থেকে, এত আরাম পাইছে। স্যান্ডেলটা খুব আরাম। কক্সবাজারের কিনা? হ্যাঁ, খুব আরামের স্যান্ডেল। আপনারা যারাই এই যে কক্সবাজার যাবেন এই টাইপের স্যান্ডেল নেবেন, ঢাকাতেও আছে, পরে আরাম। বৃষ্টির কারণে অনেক পাতা ঝরে গেছে। এত বড় এরিয়াতে, হ্যাঁ এত বড় এরিয়াতে পাতা ঝাড়ু দেওয়াও কষ্ট আছে। পরিবেশটা বৃষ্টি আসার আগ মুহূর্ত, খুবই সুন্দর। মনে হচ্ছে না আমরা বেশিক্ষণ ভিতরে থাকতে পারবো, জোরে বৃষ্টি আসলে পালাইতে হবে। আমাদের এক আপু আর ভাইয়ার সাথে দেখা হয়েছিল, ওনাদের বাসাও রংপুরে। বলতেছে আপু আপনার সাথে আমার আরেকবার দেখা হয়েছিল রংপুরে, ঘাগটে, 4-5 বছর আগে। সেই আপু ভাইয়াটাই যে হলুদ জামা পরা, আর তাদের সাথে কথা বললাম, তাদের লাইফটা আর আমাদের লাইফটা সেম। তারাও বাচ্চাকে স্কুলে দিয়ে এখানে আসছে, আমরাও। এদিকে যাবা না আজকে? এদিকে তো সবসময় হাঁটি, এদিকে। বাবা এদিকে কি শান্তির ঘুম দিচ্ছে ওরা। খালি পায়ে হাঁটা রাস্তা, এই সত্যি তো ভালো। এটা মানে পায়ে যে মাটির ছোঁয়াটা পাবে, হাঁটবে নাকি? আজকাল মানুষের মাটির সাথে ছোঁয়া নাই, এই জায়গাতে তাও এই জিনিসটা রাখছে। আজকে আর হাঁটলাম না, কারণ বৃষ্টি হয়েছে, কাদা টাদা হবে। ইনশাল্লাহ আরেকদিন আসবো। ছাতাটা হেভি লাগতেছে দেখে রে, ঝিরিঝিরি বৃষ্টি। আমরা এখন চলে যাচ্ছি, আর ভিতরে ঢুকলাম না। খুবই ভালো লাগলো, মানে এখান থেকে যেতেই মন যাচ্ছে না। এই দেখো, এই গাছটায় আমরা সবাই মিলে বসছিলাম। গাছটা অনেক দিন আগে পড়ে গেছিলো, আম্মু খালাম্মা সবাই এখানে বসে বসে ছবি তুলছিলাম। পানি খাবা? একটু পানি খাওয়া যায়, খাওয়া যায় পানি, চলো খাই গা, ফ্রেশ পানি। ও বুঝতে পারছে আমি ভিডিও করব।
পাখির ভিডিও করতে করতে পিছনে পড়ে গেছি, ভালোই হাসছি, নেমে গেছি অনেক। প্রত্যেক দিন বের হইতে পারলে অনেক উপকার। লাইফে অনেক সময় দেওয়া লাগবে নিজেকে, যেটা সম্ভব, খুব কঠিন কিন্তু অসম্ভব না। যেই তুলনায় এখানে যত গাছ, সেই তুলনায় এখানে পাখির সাউন্ড অনেক কম। মানে আরও কিচিরমিচির, আরও পাখির সাউন্ড থাকতো। তবে পরিবেশ যতবারই আসি মনটা শান্তি হয়ে যায়। কেমন লাগলো তোমার? বেস্ট, আমার তো ভালোই লাগে। প্রতিদিন আসতে পারলে আরো ভালো লাগবে না? এখানে কি পরিমাণ ফুচকা পাওয়া যাবে বিকালবেলা মনে হয়, নাকি আর একটু পরেই শুরু হবে? এখনই বলবা দিয়ে দিবে। পুরা 50 মিনিট হাঁটলাম আমরা, আলহামদুলিল্লাহ। গরমের অবস্থা খারাপ না? হ্যাঁ, এখন ঘামছিও, পিপাসাও লাগছে। আমি তো পানি খাইছি, পানিটা ভালোই ছিল। মোটর লাগানো পুরা, পাতা নিছি। ওই বাচ্চা ঢুকছে। ভাই আপনার কুফা লাগাই দিছে। ভাই এক জায়গাতে টাকা দেয়নি, বসে তোকে কুফা লাগাই দিলাম। স্যার আইসটা এদিক দিয়ে এদিক, ও ওইটাও বন্ধ ভাই, ওইটাও বন্ধ। ওদিক দিয়ে বাস আসতেছে। মানুষ মানুষকে ভয় দেখায় যে কিভাবে টাকা নিতে পারে, দুনিয়াটা কত কঠিন। তো ভাই ভাই পরিচিত তো। না আপনারা আমার কয়টা ভাড়া দিন জানেন? 10 টাকা দিলাম। সেটাই তো কথা, 10 টাকা। হ্যাঁ বাবা, এ তো চাঁদাবাজি। কালকে গেছো প্রিন্সে, আজকে আবেশ। এক একদিন এক একটাই নাকি? এভাবে হেঁটে আসে নাস্তা খাইলে কি লাভ হবে? লাভ লস চিন্তা করে লাভ আছে, মাঝে মধ্যে একটু দরকার আছে, এটাই বুঝাইলাম। নাম কি দেখো? আর কিরা, কিরা আর কিরা। আজকে এখানে বলছে অল্প তেলে ডিম দিতে। গতকালকে ডিমই ছিল না। আমি ডিম একটা ইম্পর্টেন্ট জিনিস রাখা উচিত সবারই, না? ঝামেলারও আছে, কত মানুষ ডিম বেশি অর্ডার করবে, তখন কলিজা ওইসব করবে না। এটা ঠিক তো। ধরো আমরা তখন এই যে কলিজা মাংস এইসব অর্ডার করলাম না, খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, এটা তো আমি ভাবি নাই। স্যুপ মুরগিটা করবে না ডিম থাকলে। এদেরটা বেটার না প্রিন্সেরটা? প্রিন্সেরটা একটু ডাল খাইছি, মিলাই খাও। এখানে সবাই স্কুলে বাচ্চা দিয়ে সব মারা নাস্তা খাচ্ছে, ভালোই। আড্ডা দিচ্ছে, আমাকে দেখে গল্প করলো। সাইফারে যখন আগের স্কুলে দিয়েছিলাম, ওখানে আপুদের সাথে আমরা এই কাজটা করতাম না, মাঝে মাঝেই যাইতাম, ভালোও লাগে। আমি মনে করি কেজি বন্ধু বান্ধব বা প্যারেন্টসগুলো একটু স্পেশালি হয়। এটা হবেই। রুটি এখানকার বেটার লাগতেছে আমার। এরা আরও মিষ্টি দেয়। পুরো বৃষ্টি হচ্ছে, ভিজে যাচ্ছি। ভাই ভাই ভালোই সময় কাটাইলাম, পেট ভরা, মন ভরা, দেহর চর্চাও করলাম, আলহামদুলিল্লাহ। দরকার আছে নিজেদেরকে এই সময়টা দেওয়া। আপনারাও যারা হাজব্যান্ড ওয়াইফ, একটু যদি সম্ভব হয় বের হবেন, এইভাবে ভালো লাগবে। সময় ম্যানেজ করাটাই অনেক টাফ, এটাই। যেমন আমার মাথায় এখন পাখিগুলোকে খাওয়ানোর চিন্তা হচ্ছে, বৃষ্টি আসতেছে, আমি মশলা বের করে রাখি নাই, মশলা বের করে রাখতে পারি নাই, বুঝলি? এখন তুমি বাস্তব জীবনে ফিরে যাচ্ছে, এতক্ষণ ছিল স্বপ্নের জগতে। মাঝে মাঝে স্বপ্নের জগতে না গেলে জীবন শেষ, এটাই। নীল মাছ, মাছটা খুবই ভালো লাগছে, একটা সাদা ডাল। তারপরে আমাদের 4-5টা মাছ নিয়ে তো আজকে শুভ কাজে দেরি করতে নাই। আমি লাল শাক নিলাম 30 টাকা 2 আটি, মালাইছে শাকটা। আসসালামু আলাইকুম। বাবারে বাবা, 10:45 যদি বাসায় ঢুকি সংসার আর করা লাগবে না।
বাই বাই, আল্লাহ কঠিন অবস্থা। 9:45 বাজে, তাড়াতাড়ি। আমার কোনো কাজ হয় নাই। আগে আমরা হলো চা কফি কিছু খেয়ে আসি নাই, আগে চায়ের পানি দিয়ে দেই। বাবা গ্রিল, এই যে ড্রিল মেশিনের আওয়াজ। সকালবেলা পানি ছিল না আমাদের বাসায়, ভাগ্যিস রাতে 1 বালতি পানি তুলে রাখছিলাম, না হলে আজকে সাইফার স্কুল যাওয়াই কঠিন হয়ে যেত। পানির স্পিড অনেক কম। আজকে শাকটা জাতের, কালকে লাউ আমি হলো এইটুকু রাখছি, আজকে দেখি কে ভাজি কাটি, খোসা টোসা ফেলাই দিছি। আজকে একটু মাছ কিনতে যাইতে চাইছিলাম, পরে আর হইল না, দেরি হয়ে গেছে। সাইফানা পাপা তা বলছিল চলো যাই, আমি বলছি না, আর গেলে সব এলোমেলো খাবো। আজকে যে কাটারি ঘিভোগ চালটা রান্না করতেছি, এই চালটা অনেকটা ওই যে কক্সবাজারে যেই চালের ভাত খায় সেই চালের ভাতের মতন। আমি কালকে রান্না করছিলাম, তখন বুঝতে পারছি, আপনাদেরকে দেখানো হয়নি। খুব আহামরি ভাতের টেস্ট নাই, একটু ড্রাই ড্রাই লাগে মোটামুটি, কিন্তু পোলায়ের সেন্টটা আবার আছে, পোলায়ের একটু ঘ্রাণ করে। আবার আম্মু আসার সময় আমাকে হাঁসের মাংস দিছিল, 3 দিন থেকে হাঁসের মাংসটা বের করছি, একটু একটু করে খাই, একা শেষই করতে পারি নাই। গরম করতেছি, শিমুর রান্না অনেক মজা হয়েছিল। লাউটা দিয়ে ভাজি করতে চাইছিলাম, তারপরে আবার মনে হলো যে মুরগিতে দেই, তারপরে আবার মনে হলো মুরগিতে কেন দেই, একটু মসুর ডাল দিয়ে এই যে ছোট ছোট করে লাউটাকে কেটে একটা শীষ দিয়ে লাউ ডাল বানাই দিই। রান্না করতে আসলে মনের ভিতরে যে কত কিছু কথা বলে, এক এক সময় এক একটা। এখনকার আবহাওয়াটা পুরাই আলাদা, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি, মাঝে একটু রোদ উঠলো, আবার এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। কি রোদ উঠছিল, আমি যদি ভিডিও করতাম, আমি ভিডিও করলাম না, কারণ সকাল থেকে বৃষ্টি ছিল, রোদ উঠলো ভাবছি আর বৃষ্টি আসবে না। আমার পেঁপে আর মসুর ডালের সবজি রেডি, খালি একটু বাগার দিব। আজকে একটু মানে ডালের মতন পাতলা করি নাই, এই যে একটু ঘন ঘন টাইপের করছে। আমি একটু পানি দিলাম, অনেক ঘন হয়ে গেছে। সাইফানের ব্যাপার চিকেনটা কাবাবের মতন করে সব মশলা টশলা দিয়ে মাখায় একটু ঘি দিয়ে একবারে রেডি করে নিছি। এখন
এর ফ্রায়ারেও দিতে পারি, চুলাতেও দিতে পারি। তারই নর্মালভাবে মুরগি খাইতে ভালো লাগতেছে না, বলতেছে আমাকে একটু অন্যভাবে বানাই দিও। সব কিছুই দিছি, একটা টমেটো দিছি, সাওয়ারডো ব্রেড দিছি, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, লবণ, হলুদ, তারপরে হলো শানের কাবাব মশলা দিছি, তান্দুরি মশলা, এটা সব কিছু দিয়ে সুন্দরভাবে মাখাইছি। একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ সব দিছি। আজকে রান্না বান্নার বেশি ঝামেলা করলাম না, তাড়াতাড়ি সব শেষ করে ফেললাম। চুলা টুলা মুছে সব ক্লিন করে রান্নাঘর থেকে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর? ভালো কেমন হইলো তোমার ক্লাস? ভালো। কোনো পরীক্ষা? পরীক্ষার রেজাল্ট দিছে, একটা হচ্ছে বাংলাদেশ স্টাডিজে পাইছি হচ্ছে 4.75 না 5 পাইছি, আর ইংলিশ নভেল এসপিডিকে পাইছি হচ্ছে আমি 4.5। নোভেল এসপিডিকে? হ্যাঁ, মানে ও স্পেলিং ডিকটেশন। ওকে। আর কোনো আজকে কোনো পরীক্ষা নিছে? না নাই। আচ্ছা, তোমার কি ক্লাস 3 তে কম্প্রিহেনশন নাই? কম্প্রিহেনশন না, নাই তো মনে হচ্ছে। নাই। সাইফানের ক্লাস 3 বড় শত্রু হচ্ছে এবার ম্যাথস। এবার ম্যাথসকে আমাদের হারাই দেখাইতে হবে। ক্লাস 1-2 ছিল আমাদের কম্প্রিহেনশন, 1-এ ছিল কম্প্রিহেনশন মেইনলি, 2-তে ওভারকাম করতে পারছি, 3-তে এখন করতে হবে। দেখি আমার রিপোর্টগুলো এখন কালেক্ট করবো ল্যাব 8 থেকে। আর তাহলে ছুটি সাইফানে 2 দিন। কেমন লাগছে? ভালো। একটু ম্যাথসটা একটু ফোকাস করে আগায় রেখো। হ্যাঁ, প্রচুর এক্সাম নিব আমি তোমার এই 2 দিন। এক্স-রে আর ইসিজি রিপোর্ট অনলাইনে দেখায় না, না আপু? রিপোর্ট পেয়ে গেলাম। কি মনে হচ্ছে এখন? রিপোর্ট ভালো? ভালো হবে ইনশাআল্লাহ। লেটস হোপ ফর দ্য বেস্ট। ফ্রেশ ফ্রেশ ফল নিয়ে আসছে সাইফানের জন্য। সাইফানের জন্য আরও একটা জিনিস আছে। কালকে বিকালে সাইফান পাপা ওই যে রিপোর্ট আনতে যায়, রিপোর্ট টেস্ট করাতে যায়, একটা জিনিস আনছিল, সেটা সাইফানের খুব ভালো লাগছে। আজকে স্কুল থেকে আসার সময় দেখে নিয়ে আসছে। সাইফান সব জামা কাপড় তো একবারে ধুয়ে দিই। আপেলটা একদম ফার্স্ট ক্লাস আপেল আনছে তোমার বাবা। এই সাইফানের আপেলটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এই আপেলই আনবা সবসময়। কমলা আনা মাত্র একটা খাই, একটা খুলে সবাই খেলাম, এত মিষ্টি মধু। তারপর সাইফানের পাপারও ভালো লাগেনি, আবার ঘ্রাণটাও অত ছিল না। আমি বলছি দাঁড়াও আরেকটা খুলে দেখি। এটা আবার মাশাআল্লাহ সুন্দর ঘ্রাণও, কমলা কমলা ভাব আছে। কমলা কমলা ভাব আছে। প্রথমটা কেন জানি অমন লাগলো কেন, আমি একটু টক 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 কমলা কেনা লাগতো, বেশি মিষ্টি হয়ে গেছে। এগুলোতে তো মিষ্টি ঢুকায় দেয় কীভাবে? স্বাদ আছে, একটু টক হইলে ভালো হতো খালি, মানে পারফেক্ট আছে। সকাল থেকে এমন 2 থেকে 3 বার রোদ উঠলো, আর তারপরে কালো অন্ধকার হয়ে বৃষ্টি হয়ে বারে বারে দেখেন। আর এখন রোদের হিট, বারান্দায় থাকাই মুশকিল। আমি এই যে পাখিদেরকে তো ঢেকে দেই, আর এদেরকে একটু রোদ খাওয়াই, গোসল টোসল করাই দিছি, এদেরকে একটু রোদে রাখছি। আমার ধনিয়া পাতার গাছটা সুন্দর পাতা বের হয়েছে, বিলাতি ধনিয়া পাতা। আমাদের লাঞ্চে স্পেশাল কাবাব দেখা যাচ্ছে, মুঠি কাবাবের মতো, লাল শাক আর মাসকালাই ডাল। শাক বেশি দিয়ে ফেলাইছি। কি ডাল না এটা? না, মসুর ডাল দিয়ে লাউ। লাউ একটুখানি রাখছিলাম ঘন করে, এই যে দাও এক সাইডে দাও। ঘন করে রান্না করতে। আর হচ্ছে এটা কি? হাঁসের মাংস 3 দিন থেকে বের করছি, সেটা আজকে শেষ করবো ভাবছি। আলহামদুলিল্লাহ। এর এস্টিমেটেড কত গ্রাম ভাত হইতে পারে? এখন আর ভাত 120 মাপি না, গ্রাম আমার দিছি। বউ না না না, 120ই দিছি। মাপছো? আমার একটা আন্দাজ হয়ে আছে না, গেছে, এই যে হ্যাঁ। এটা 120ই দিছি। ও আজকে শাক- লাউ ডাল বেস্ট। আজকে শাক যদি খারাপ হয় আর শাক কেনা বাদ দিয়ে দেবেন। ও শাকটা আজকেরও একটু বুড়া বুড়া। বুড়ো বুড়া?
না আজকে তো রান্না করে দেখলাম ঝাল হয় মানে বুড়া মানে কালকে তুলনা করলে তো কচি। না ভালো। কাবাবটা ভালোই মজা হয়েছে। আমার আসলে মুরগি রান্না খাইতে মন চাচ্ছে না, একটু অন্যভাবে চাইছিলাম, আপনার আপা কাবাব করে দিছে। এখন আমি আমার ছেলে আমরা খুব শান্তিতে খাবো। কি ছেলে? সাইফানের স্কুল ড্রেস আজকে ধুয়ে দিলাম। প্রত্যেক দিন এক বারান্দা কাপড়, মাত্র 3 জন মানুষ। এটা যে গোসলের কাপড়ই কতগুলো হয়। কি সুন্দর কেক কিনে দিয়েছে তার ছেলেকে, ব্লুবেরি ব্লুবেরি চিজ কেক। চিজ কেক। দেখি চিজ কেক খাওয়া লাগবে তো একটু। 3টা চামচ জানলে কিভাবে আমরা 3 জন। বিসমিল্লাহ। ব্লুবেরি সহ খাও। কি খাচ্ছ বোকা? কে বোকা? ব্লুবেরি সহ খাও। আচ্ছা আগে দেখি না, তুমি খাও এটা। এটা আমার দিয়ে দাও। বাবা নিচে কি বিস্কিট দিছে নাকি? তুমি তো একবার বানাইছিলে এমন, আমার না মনে পড়ে, গাজর দিয়ে কিভাবে যেন নিচের লেয়ারটা বানাইছিলাম। আমি পারি। ওই বাসায় ছিলাম তো। এরা বিস্কিট দিয়ে বানিয়েছে এরা। আমি বানিয়েছিলাম ডাইরেক্ট হলো ময়দা দিয়ে বিস্কিটই বানিয়েছিলাম নিচের লেয়ারটা। এবার আমি যখন সৌদি আরবে গেছিলাম তখন এই চাটা খাইছিলাম, এই যে বেশি করে পুদিনা আর আদা দিয়ে। অনেক ঠান্ডা লাগছিল, অনেক কষ্ট হচ্ছিল। পরে সাইফানের বাবা এক বাংলাদেশি ভাই পাইছিল, ওনার কাছে চা অর্ডার করে খাইছি। চাটা এত ভালো ছিল আমার ঠান্ডা কমে গেছিলো। আর ওদের 2 জনেরও ঠান্ডা, এই জন্য বাড়ি থেকে জুয়েল মামা দিছে পুদিনা পাতা, সেই চা বানাচ্ছি সেই পাতার। আদা বেশি করে দিছি, পুদিনা দিছি, অনেক পুদিনা দিছি, 1 মুঠ। চা পাতা দিছি, অল্প একটু চিনি দিছি। এত জবরদস্ত চা রেসিপি দিছ? রেসিপি চাপাতি আর চিনি দেওয়াটা দেয়নি। পুদিনা আমরা খাইছিলাম দুবাইতে, যারা সৌদিতে খাইছি। সৌদি আরবে খাইছি। সৌদি তা আপনারা অবশ্যই সৌদির ব্লগ যারা দেখছেন তারা এত জানেন পুদিনা দিছি, এত। মদিনাতে এত পুদিনা দেয় ওরা। ওইটা কি ওই রংপুরের মামার পুদিনা? মামা, জুয়েল মামা। জুয়েল মামা থ্যাংক ইউ। আল্লাহ আপনার ভালো করুক, আপনাকে সুস্থ করে দিক। সাইফানের বেস্ট ফ্রেন্ড জুয়েল মামা। খালি সাইফানকে কয়ে পাই, সাইফানও খেপে। সাইফানের সাথে গন্ডগোল হয়। থ্যাংক ইউ। রাত বাজে 7:30, আমরা আমাদের ডিনার করতেছি। ডাল, কাবাবটা একটু অন্য স্টাইলে আপনার আপা ভাজছে, মানে প্যাটি স্টাইলে। হ্যাঁ, এই দেখো, আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালোই গেল। খাঁচা করছে। এই যে খাঁচা খাঁচা করে দিছিলাম না একবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জীবনে কষ্ট রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বৃষ্টিও পড়তেছে, গরমও পড়তেছে, থাকতেছে না। অবস্থা খুবই খারাপ। দোয়া করবেন সবাই। বাংলাদেশি মানুষের অনেক দোয়া দরকার। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.